বাংলাদেশ ক্রিকেট দলের কোনো ম্যাচ থাকলে টি-20 ওয়ানডে টেস্ট যে ম্যাচই বলেন থাকলে দেখা যাচ্ছে প্রতিপক্ষ যে দলই হোক না কেন তারা ব্যাট করলে দুর্দান্তভাবে ব্যাট করে, মানে খুব ভালোভাবে ব্যাট করে। কিন্তু বাংলাদেশ ব্যাট করতে নামলেই দেখা যাচ্ছে মাঠটা অন্যরকম হয়ে যায়, কিরিসটা অন্যরকম হয়ে যায়। দেখা যাচ্ছে 20 রানে 3 উইকেট 4 উইকেট, প্রতিপক্ষ 500 রান করেছে, বাংলাদেশ 150 রানে অল আউট হয়ে গেছে। বাংলাদেশের কিন্তু এটা কমন, খুবই কমন, প্রত্যেকটা ম্যাচে এইভাবেই দেখি, মানে 5 মিনিটেই মাঠ চেঞ্জ, এইভাবে আমরা দেখি। কিন্তু এই এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের মতনই কিন্তু ইন্ডিয়া হয়ে গেছে। প্রতিপক্ষ যেখানে 400 450 রান করছে, ইন্ডিয়া 150 200 250। এটা কি? এটা তো বাংলাদেশ না, ইন্ডিয়া তো বাংলাদেশ না। কিন্তু বাংলাদেশের মতনই কিন্তু ইন্ডিয়া বর্তমানে খেলা খেলছে। আসলে এই খেলাটা ইন্ডিয়ার থেকে আমরা আশা করিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে বিশেষ করে যে খেলাটা খেলেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে, এইটা তো বাংলাদেশ দলের খেলা ভাই। যেটা খেলছে ইন্ডিয়া বর্তমানে, ইন্ডিয়ার বোলার ব্যাটসম্যানরা, ইন্ডিয়ার দল, সেটা তো বাংলাদেশের খেলা। তো ইন্ডিয়া এইভাবে তো খেলে না, ইন্ডিয়ার দল তো এইভাবে খেলে না। তো বাংলাদেশের ধারাটা আসলে ইন্ডিয়ার ভিতরে চলে গেছে। আমি দেখছি যে বাংলাদেশ যেভাবে খেলছে ঠিক ওইভাবেই ইন্ডিয়া দলও ওইভাবেই, ইন্ডিয়ার ব্যাটসম্যানরা বোলাররা ঠিক ওইভাবেই খেলছে। একই মাঠে অস্ট্রেলিয়া যেখানে 450 রানের ওপরে করছে, 474 রান করছে, ইন্ডিয়া মাত্র 150 রান বা 160-64 রানে, মানে 164 রানে আছে 5 উইকেট সেরা সেরা ব্যাটসম্যান পড়েছে, হয়তো বা আর 100 রান করতে পারে যেভাবে ব্যাট করছে। তো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা মানে ম্যাচ খেললে 100 করছে, স্মিথ 2টা 100 করলো পরপর, 2 ম্যাচে 2টা। কিন্তু ইন্ডিয়ার সেরা সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা, কোহলি, আপনার হচ্ছে পান্ডে, আপনার রাহুল, এরা কিছুই করতে পারছে না। সেম আমি তো মনে করি সেম বাংলাদেশের ধারাই, মানে বাংলাদেশের ধারাই ইন্ডিয়া বর্তমানে খেলা খেলছে। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি হতো, ইন্ডিয়ারও একই পরিস্থিতি, মানে একই পরিস্থিতি। আসলে এইটা কবে শুধরাবে এই দুইটা দল? মানে বিশেষ করে ইন্ডিয়া তো এর আগে এমন ছিল না, বাংলাদেশ তো বরাবরই এটা খেলে। কিন্তু ইন্ডিয়া কয়েকটা সিরিজ দেখছি, নিউজিল্যান্ডের বিপক্ষের থেকে শুরু করে যে কয়টা ম্যাচ খেললো, আসলে প্রত্যেকটা ম্যাচই একই অবস্থা, একদম একই অবস্থা। তো এখান থেকে খুবই দ্রুত কামব্যাক করতে হবে। কামব্যাক না করলে ইন্ডিয়ান ক্রিকেটের যে একটা সম্মান, একটা জায়গা আছে, এই জায়গা থেকে কিন্তু এই ইন্ডিয়া দল হারায় যাবে। আসলে মানুষের মনে একটা জায়গা করে নিয়েছিল ইন্ডিয়া, সেই জায়গাটা কিন্তু খুবই বাজেভাবে খেলার কারণে কিন্তু জায়গাটা হারিয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে, একদম নিজেদের মাটিতে, ইন্ডিয়ার মাটিতে হোয়াট ওয়াশ করাটা মানে খুবই লজ্জাজনক না? হোয়াট ওয়াশ হওয়াটা। অস্ট্রেলিয়ার যেটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ ছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার একটা সুযোগ ছিল বা এখনো আছে, কিন্তু এই 2টা ম্যাচ জিতে, একটা ম্যাচও জিতে হারে, তো যাওয়া সম্ভব না। আর এই ম্যাচটা তো মানে ভবিষ্যৎবাণী করা যায় না। তারপর যেভাবে খেলছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা, ইন্ডিয়ার বোলাররা যেভাবে বল করেছে, এই ম্যাচও নিশ্চিত হারবে, ইন্ডিয়া হারবে যে পরিস্থিতি। তো ইন্ডিয়ার খুব দ্রুত কামব্যাক করা উচিত, বা কামব্যাক করতে হবে। আসলে ইন্ডিয়ার নাম সম্মান রাখতে হলে খুবই দ্রুত কামব্যাক করা উচিত আমি মনে করি। আমার জায়গায় থেকে আমার মানে কি বলবো, ইন্ডিয়ান টিমকে অবশ্যই ভালো লাগে, তারা যেন খুব তাড়াতাড়ি এসে কামব্যাক করে আসলে। কারণ ইন্ডিয়ান ক্রিকেটকে এইভাবে দেখতে ভালো লাগে না আসলে। ইন্ডিয়ার খেলা দেখতে আলাদাভাবে ভালো লাগে, কিন্তু এই খেলাটা দেখতে ভালো লাগে না। ইন্ডিয়ার ব্যাটসম্যানদের এই করুণ, বোলারদের করুণ অবস্থা, এখান থেকে খুব দ্রুত কামব্যাক করা উচিত আমি মনে করি।